দেখো এখানে একটি গ্রুপ ডেটা দেওয়া হয়েছে যেখানে ক্লাস লিমিট ও ফ্রিকোয়েন্সি রয়েছে। আমরা এখান থেকে এসডি ও এমডি ক্যালকুলেশন করব। সিট 2তে গিয়ে আমরা দুটো সেলকে মার্জ করে এখানে লিখে নেব ক্লাস লিমিট। এবার যে ডেটাটা দেওয়া হয়েছে সেই ডেটাটা করার জন্য আমরা এই ক্লাস লিমিটটাকে দুটো ভাগে ভাগ করে নেব, একটা লোয়ার ক্লাস একটা আপার ক্লাস। এলসি মানে লোয়ার ক্লাস, ইউসি মানে আপার ক্লাস। আমরা পরের দুটো সেলকে মার্জ করে এখানে লিখে নিচ্ছি ক্লাস বাউন্ডারি। এখানেও এলসি ইউসি করে নিচ্ছি। ওপর নিচে পরের দুটো সেলকে মার্জ করে আমরা লিখে নেব ক্লাস মার্ক। ব্র্যাকেটে লিখে নিচ্ছি এক্স। তারপরে আমরা লিখব ফ্রিকোয়েন্সি, ব্র্যাকেটে ছোট হাতের এফ। তারপরে লিখছি এফএক্স। তারপরে একইভাবে মার্জ করে আমরা লিখছি মিন। মিনের পাশে ব্র্যাকেটে আমরা লিখব এক্স বার। ইনসার্টে গিয়ে সিম্বলে তোমরা এক্স বার পেয়ে যাবে। তারপরে দুটো সেলকে মার্জ করে আমরা লিখছি এক্স মাইনাস এক্স বার। এরপর এটাই কপি করে পরের সেলে লিখব এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। স্কোয়ারটাও তোমরা ইনসার্টে গিয়ে সিম্বলে গেলে পেয়ে যাবে। তারপরে ঘরটা করছি একইভাবে কপি করে পেস্ট করে আমরা লিখব এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। তারপরে দুটোকে সেলকে মার্জ করে আমরা একইভাবে ইনসার্টে গিয়ে এখানে নিয়ে নেব মোড সাইনটি। এটা নেওয়ার পরে এখানে আমরা লিখে নেব এক্স মাইনাস এক্স বার। আবার সিম্বলে গিয়ে মোডটা দিয়ে ক্লোজ করে দাও। তারপরের লাইনে লিখবে এফ ইন্টু মোড এক্স মাইনাস এক্স বার। দেখো এতগুলো জিনিস আমাদের লাগবে। ক্লাস লিমিট এলসি প্রথমটা কত ছিল তোমরা দেখেছো, প্রথমটা ছিল হচ্ছে 20, তাই সেটা আমরা এখানে লিখে দেব এলসিতে 20। তারপরে কত ছিল 25। এবার এটাকে টেনে দাও, 45 অবধি নিলাম।
ইউসি কত ছিল প্রথমটা 24, তারপরে 29, বাকিগুলোকে টেনে দাও। এবার দেখো ইউসি প্রথম ক্লাসটা 24 এবং পরের ক্লাসে এলসি 25, সেক্ষেত্রে দুটোর মধ্যে ব্যবধান কত? 1, 1কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.5। এই 0.5 এলসি থেকে মাইনাস করব এবং ইউসির সাথে যোগ করব, তাহলেই ক্লাস বাউন্ডারি পাওয়া যাবে। আমরা এলসিতে চলে যাচ্ছি, সেখানে একটি সমান চিহ্ন দিয়ে দাও। 20 উপর ক্লিক করো, মাইনাস সাইন দাও, 0.5, এন্টার। এবার টেনে দাও, তাহলে হয়ে গেল। ইউসিতে একইভাবে সমান দিয়ে 24-এর উপর ক্লিক করে প্লাস সাইন দিয়ে 0.5, এন্টার। একইভাবে টেনে দাও। ক্লাস মার্কটা কি করব? সমান দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, এলসি প্লাস ইউসি ব্র্যাকেট ক্লোজ ডিভাইড বাই 2, এন্টার। ফ্রিকোয়েন্সিটা প্রশ্নে দেওয়া ছিল, তোমরা দেখেছো। এই ফ্রিকোয়েন্সি প্রশ্নে যা দেওয়া আছে সেটাই লিখে নিলাম। এবার আমাকে বার করতে হবে এফএক্স। এফএক্সে সমান চিহ্ন দিয়ে এফ ইন্টু এক্স, এন্টার, টেনে দাও। এবার আমাকে বার করতে হবে মিন। মিন বার করার জন্য কি দরকার? সামেশন এফএক্স, এবং আমাদের দরকার সামেশন এফ, তাই তো? তাই সামেশন এফটাও আমরা করে নিতে হবে। টোটাল যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেই টোটাল ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে সামেশন এফ। সেজন্য আমরা ফ্রিকোয়েন্সিটা টোটালটাকে সিলেক্ট করব, দিয়ে অটো সামে ক্লিক করব, তাহলে সামেশন এফ চলে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি নিচে, সেখানে মিন ক্যালকুলেশন করব। মিনের সূত্র তোমরা সকলেই জানো, সামেশন এফ এক্স বাই সামেশন এফ। তার জন্য নিচে লিখে নিচ্ছি মিন সমান সামেশন এফ এক্স বাই সামেশন এফ, এন্টার। এবার যেটা এলো সেটাকে দেখে দেখে এখানে টাইপ করছি। কপি করে দাও, বেশ। এবার এক্স মাইনাস এক্স বার সমান চিহ্ন দিয়ে এক্সে ক্লিক, মাইনাস এক্স বারে ক্লিক, এন্টার, টেনে দাও। এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার কি করব? সমান দিয়ে একবার এক্স মাইনাস এক্স বারে ক্লিক, তারপর আবার ওখানেই ক্লিক, এন্টার, টেনে দাও। তারপরে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার করার জন্য ওখানে সমান দিয়ে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারে ক্লিক, ইন্টু এফ এ ক্লিক, এন্টার, তারপর সেটাকে টেনে দাও এবং অটো সামে ক্লিক করে নাও। মোড এক্স মাইনাস এক্স বার করার জন্য সমান চিহ্ন দাও প্রথমে, তারপর লিখবে এ বি এস, মনে রাখবে এ বি এস, ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস এক্স বারে ক্লিক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বাকিগুলো টেনে দিলেই হয়ে যাবে। দেখো এখানে যেটা হলো, প্রত্যেকের সাইনগুলো কিন্তু চলে গেছে। এবার এর সাথে এফ গুণ করে দেব, তাহলেই এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার মোডটা চলে আসবে,
এর সামেশনটা করে নাও, ঠিক আছে। এবার আমরা এসডি বার করব। এসডি ফর্মুলা সেজন্য সবাই জানো, এস কিউ আর টি মানে স্কোয়ার রুট অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার দ্য হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন বা টোটাল ফ্রিকোয়েন্সি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এসডি হয়ে গেল। এবারে মিন ডেভিয়েশন বা এমডি সমান চিহ্ন দাও, এফ ইন্টু মোড এক্স মাইনাস এক্স বার এর সামেশনে ক্লিক, আগে সমান চিহ্ন দিয়ে এখানে ক্লিক করব, তারপর ডিভাইডেড বাই কি টোটাল ফ্রিকোয়েন্সি, এন্টার। দেখো এসডি এমডি দুটোই চলে এসেছে। এবার এটাকে একটু বোল্ড করে নিচ্ছি, বর্ডার দিয়ে নিচ্ছি। দেখো তাহলে আমাদের এসডি এমডি ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।